স্মল জয়েন্ট পেন মানেই বুঝতে পারছেন গাঁটে গাঁটে ব্যথা, এবং এই ব্যথা সকালবেলা উঠলে হয়তো কেউ হাত খুলতে পারছেন না বা পায়ের বুড়ো আঙুলের সমস্যা হচ্ছে। এই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা এই নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি এমন একজনকে যিনি আপনাদের অতি পরিচিত চিকিৎসক এবং কলকাতার পিজি অর্থাৎ এসএসকেএম হাসপাতালের রিউমাটোলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর অলোকেন্দু ঘোষ। নমস্কার, আমি ডাক্তার অলোকেন্দু ঘোষ, প্রাক্তন বিভাগীয় প্রধান রিউমাটোলজি বিভাগ, পিজি হাসপাতাল। আজকের বিষয় হাতের গাঁট, দুটি হাতে ব্যথা, সকালে ঘুম থেকে উঠে হাত দুটো স্টিফ হয়ে আছে, কিছুক্ষণ নাড়াচড়ার পরে সহজ হলো এবং এইটা 1-1.5 মাস নিয়মিত চলছে। তো মিনিমাম 1.5 মাসের উপরে, এবং হাতে জয়েন্টে ব্যথা এবং ফুলে গেলে তো আরও বেশি ভাবার মতো, সেটাকে আমরা স্মল জয়েন্ট আর্থ্রাইটিস বলি। এটার যদি একটা বড় গ্রুপ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো এইটা যদি হতে থাকে তাহলে প্রাথমিকভাবে আমাকে বুঝতে হবে যেটা হয়েছে কিনা সঠিকভাবে। কিছু রক্ত পরীক্ষা আছে, করে ফেলা যেতে পারে। এক্সরে বা আলট্রাসাউন্ড হাতের হলে করে ফেলা যেতে পারে। ইউজুয়ালি মেয়েদের হয়, এটা বাচ্চাদের হতে পারে 16 বছরের নিচে, যেটা জুভেনাইল ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলা হয়। আর 16 বছরের ওপরে 40 বছরের মধ্যে সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস নামে বলা হয়। আর 40 পেরিয়ে গেলে আমরা একটু এল্ডারলির কথা ভাবি। তো এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যখন আমি দেখলাম যে হ্যাঁ ওর যা লক্ষণ সেটা রিউমাটয়েড মনে হচ্ছে, রক্ত পরীক্ষায় প্রমাণ হলো, আলট্রাসাউন্ড, এমআরআই বা এক্সরে যাই হোক কোনোটাতে যদি ধরা পড়লো ইরোশন আছে অর্থাৎ জয়েন্টের ক্ষতি হচ্ছে, এই সব মেলালে একে রিউমাটয়েড বললাম। তখন আমরা ওষুধপত্র দিলাম। প্রয়োজনীয় নিয়ম করে যদি ওষুধ খাওয়া যায়, ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখা যায়, তার সঙ্গে ইকুয়ালি জরুরি হচ্ছে এক্সারসাইজ, হাত ভাঁজ করা, সোজা করা, সকালে বা বিকালে হাঁটা। আর খাওয়া দাওয়ার যেগুলো আমরা বারে বারে বলছি যে স্বাভাবিক খাওয়া, নিউট্রিশন ঠিক আছে এইটা দেখে নেওয়া, স্পেশাল কোনো খাওয়ার, স্পেশাল কোনো ডায়েট লিস্ট বলে কিছু হয় না। আর এক্সারসাইজের দিক থেকেও তাই, স্পেশাল কিছু নেই, নর্মাল এক্সারসাইজ যা সবাই করেন ভালো থাকার জন্য। আর যৌগিক আসন যেগুলো আছে করা যেতে পারে, হাঁটাটা তো নিশ্চয়ই খুব কাজের সেইটা। আর নিয়ম করে যদি ওষুধ আর এইগুলো পালন করা হয়, ভালো থাকার সুযোগ অনেক অনেক গুণ বেশি থাকে। ডায়াবেটিসের সঙ্গে এইগুলো যোগ আছে তো পাওয়া গেছে। তার মধ্যে কমনলি যেটা হাতে ব্যথা ডায়াবেটিসের হয় সেটাকে বলি আমরা কার্পাল টানেল সিনড্রোম। তার সিমটমটা একটু আলাদা। সেটা হচ্ছে আমরা যেটা বলছিলাম সকালে ঘুম থেকে উঠে ব্যথা, রাত্রিবেলা ব্যথা নেই, রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর রাত ভোর ব্যথা হচ্ছে, রাত্রে জ্বালা করছে, ঝিনঝিন করছে, হাতগুলো অবশ হয়ে থাকছে, মাঝে মাঝে হাত ঝাড়তে হচ্ছে, এইরকম সেটিং যার ডায়াবেটিস রয়েছে তাকে আমরা বলি একটা কার্পাল টানেল সিনড্রোম। আর হাতের যে কার্পাল টানেল, তার মধ্যে দিয়ে নার্ভ যায়, মিডিয়ান নার্ভ, তার উপরে চাপ পড়ছে, হাত পা ঝিনঝিন করছে। তো সেটার জন্য আমরা একটা নার্ভের টেস্ট করেও প্রমাণ করতে পারি যে হ্যাঁ তার এইটাই হয়েছে। মূলত এক্সারসাইজ, হাত ভাঁজ করা, সোজা করা, প্রতিটা জয়েন্টের মুভমেন্ট, নার্ভের পরীক্ষা নিরীক্ষা করে তার ওষুধ খাওয়া। কিছুতেই না কাজ হলে তখন অপারেশন করে ওটা রিলিজ করতে হয়। তো সেই জন্য পরপর এইভাবে চেষ্টা করে যেতে হয়। সকালে ঘুম থেকে উঠে ব্যথা হচ্ছে, সারাদিনে আর ব্যথা নেই, কিছুক্ষণ বাদে চলে যাচ্ছে, মাঝে মাঝে ব্যথার বুড়ি খেতে হচ্ছে, 1.5 মাস থেকে 3 মাস তার মধ্যে আমার চিকিৎসা শুরু করে ফেলতে পারলে দেখা গেছে ভবিষ্যতে আউটকাম, অর্থাৎ আমি যদি ভাবি 5 বছর বাদে আমি কেমন থাকবো, সেগুলো নির্ভর করবে আমি কত আর্লি অসুখটাকে ধরতে পেরেছি ডাক্তারবাবুর সহায়তায় এবং কত আর্লি চিকিৎসা দিয়েছি। তো সেটার জন্য আইডিয়ালি 1.5 থেকে 3 মাস এই পিরিয়ডে ওষুধ শুরু হয়ে গেলে লং টার্মে ভালো থাকাটা খুব বাড়ে। ওষুধ তো ভালো রকম বেরিয়ে গেছে এখন, ডিজিজ মডিফাইং ড্রাগ বলে, ডিজিজটাকে মডিফাই করবে। আর এক্সারসাইজ যেগুলো আছে সেইগুলো করে যাওয়া, খুব প্রয়োজন হলে একটু ব্যথার বুড়ি খাওয়া। আর ফিজিওথেরাপির কথা যদি ভাবতে হয় তাহলে সেইটা একটা অংশ আছে। স্মল জয়েন্টের জন্য খুব প্রয়োজন হয় না, কিন্তু অস্টিওআর্থ্রাইটিস যাদের হাঁটুর ব্যথা তাদের জন্য তো লাগে, কোমরে ব্যথার জন্য লাগতে পারে। আর ফ্রি হ্যান্ড মুভমেন্টগুলো হ্যান্ড জয়েন্টের করলে অনেকটা ভালো থাকে। কিডনির অসুখ থাকলে আর্থ্রাইটিস রুগীদের
একটু ওষুধপত্রের ব্যাপারে সচেতন হতে হবে, ওষুধের ডোজটা মডিফিকেশন লাগে। আর ব্যথার বড়িটা সবসময় অ্যাভয়েড করা ভালো। কিডনির অসুখে তো আরোই মাথায় রাখতে হবে যে ব্যথার বড়িটা না খাওয়া। আর্থ্রাইটিসের রুগীদের খাওয়া দাওয়া নিয়ে সেরকম রেস্ট্রিকশন কিছু পাওয়া যায়নি। শুধু গাউট এই অসুখটা যেটা, সেটাই শুধু রেস্ট্রিকশন, যে পাঁঠার মাংস, সামুদ্রিক মাছ বাদ। আর আদারওয়াইজ আমি যেগুলো বলেছি নিউট্রিশনালি অপটিমাম যে খাওয়া দাওয়া, ভাত ডাল তরকারি, মাছ মাংস, ডিম, ফল, দুধ, ছানা, সবজি, এইগুলোর উপরে জোর দেওয়া এবং ওজন না বাড়ে, এটা হচ্ছে সবচেয়ে জরুরি। কারণ বয়স যত আমার বাড়বে তার সঙ্গে ওজন বাড়াটা যদি অ্যাড হয়, সেটাকে আমরা বলি সচরাচর সুখের অসুখ। অসুখের অসুখের অনেক রকম চিকিৎসা আছে, নানাবিধ ওষুধ। সুখের অসুখ যেগুলো ওজন বাড়ার জন্য হলো কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, ঘাড়ে ব্যথা, কোনো ওষুধ নেই। আর সুখ কমানোর জন্য কোনো আলাদা করে কিছু ফিজিওথেরাপিও নেই। ফলে সুখ কমানোর জন্য হচ্ছে যাতে সুখটা না অ্যাড হয়, প্রথম থেকে সচেতন, অর্থাৎ ওজন বাড়তে দেবো না, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, ভালো থাকার জন্য আমার মানসিকভাবে যত রকম ইনভলভমেন্ট রাখা যায় নিজেকে নিয়ে, সেইটা রাখতে পারলে অনেক অসুখ থেকে আমি দূরে রাখতে পারবো নিজেকে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর অলোকেন্দু ঘোষকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের আরও পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটিপস। এখান থেকে আপনাদের প্রয়োজনীয় ভালো থাকার উপদেশগুলো পেতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।